আসসালামু আলাইকুম। কোনো প্রকার ক্রিম এবং নজেল ছাড়া কীভাবে একটি সুন্দর কেক ও কেকের ডিজাইন তৈরি করা যায় সেটাই আমি আজকে দেখাবো। সবাই ভিডিওটি দেখতে থাকেন, স্কিপ করা যাবে না, সাথে থাকুন। কেকের জন্য যা যা লাগবে আমি সব কিছু নিয়ে নিলাম। এখানে আমি 3টি ডিম নিয়ে নিয়েছি। এবার কুসুম ও সাদা অংশ আলাদা করে নেব। আমি অন্য একটি পাত্রে কুসুমগুলো তুলে নিচ্ছি। একটু খেয়াল করে দেখলে মনোযোগ সহকারে সবাই এটি তৈরি করতে পারবেন। খুবই সহজ, চোখ বন্ধ করেও তৈরি করা যায়। কুসুমগুলো অন্য একটি পাত্রে তুলে নিলাম। এবার আমি সাদা অংশের সাথে চিনি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে চিনি দেবেন। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি, যে যেরকম চিনি খান। একটা হ্যান্ড উইক্স নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বিটার দিয়েও করতে পারেন, কাঁটা চামচ দিয়েও করতে পারেন। অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি, তাড়াহুড়ো করা যাবে না। আমার এরকম একটি ফোম তৈরি হলো, আলতো হাতে করতে হবে। দিয়ে দিলাম এখানে আমি ডিমের কুসুম, 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। বাচ্চা থেকে বড় মানুষ সবাই এটি পছন্দ করবে, সবাই বাসায় ট্রাই করে দেখবেন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভীষণ মজার। শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, এতে কেকটি অনেক নরম হয়। 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে আমি কোনো লিকুইড মিল্ক ব্যবহার করব না, পানি ব্যবহার করব না, গুঁড়ো দুধ দিয়ে দিলাম। ভালো করে চেলে নেবেন। এখানে আমি 3 বারের মতো চেলে নিয়ে নিয়েছি। অবশ্যই লবণ দিবেন, এতে মিষ্টিটা ব্যালেন্স হবে। দিয়ে দিলাম লবণ, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে চেলে নিচ্ছি। ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম অল্প অল্প করে, সব একসাথে দেওয়া যাবে না। মিশিয়ে নিচ্ছি আলতো হাতে। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিলাম। পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে, দেখলেই বোঝা যায়। কেকের মোল্ডের ভিতরে এখানে আমি তেল দিয়ে দিলাম। পাশে কোনো তেল দেব না, কাগজ দিয়ে দিলাম। আপনারা পেপারও ব্যবহার করতে পারেন। ভালোভাবে কাগজটা বসিয়ে নিয়েছি, ব্যাটারটি ঢেলে দিচ্ছি। একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে, মাশাআল্লাহ। সবাই অবশ্যই ট্রাই করবেন। ঝাঁকিয়ে নিয়েছি, যদি কোনো হাওয়া বাতাস থাকে বের হয়ে যাবে। পাতিল আগে থেকেই আমি 10 মিনিট গরম করতে দিয়ে দিয়েছি। গরম হয়ে গিয়েছে, এখন আমি কেকের মোল্ডটি বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব 40 মিনিটের মতো। নাড়াচাড়া আর করবো না। 40 মিনিট পরেই তো আবারও চলে আসলাম। মাশাআল্লাহ, আমি যেরকম কালার চেয়েছি ওরকম একটি কালার এসেছে। এবার একটু চেক করে দেখব যে কেকটি একদম ঠিকঠাক হয়েছে কিনা। না, মাশাআল্লাহ একদম ক্লিন এসেছে, পারফেক্ট হয়েছে। এবার আমি গানাশ তৈরি করে নেব। চকলেট নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো চকলেট নিতে পারেন, ডেইরি মিল্ক বা যে কোনো চকলেট। এখানে আমি 3টি চকলেট নিয়ে নিয়েছি। চুলোয় দিয়ে দিলাম 1 কাপ দুধ। এখানে আমি গরুর দুধ দিয়েছি, আপনারা গরুর দুধও দিতে পারেন পানির সাথে মিলিয়ে। অন্য একটি পাত্রে 2 টেবিল চামচ কোকো পাউডার, 3 টেবিল চামচ চিনি ও পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গানাশটি খুবই মজার এবং খুবই সহজ, তৈরি করে দেখবেন। দিয়ে দিলাম, কিছু সময় জাল করে নিব। 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। একবার খেয়ে বারবার প্রেমে পড়ে যাবেন, বারবার খেতে চাইবেন। সুগার সিরাপ দিয়ে দিলাম। কতটা পারফেক্ট হয়েছে দেখেন কেকটা। তো আমি গানাশটা দিয়ে দিচ্ছি। আমার হাতে সময় ছিল না, ওই জন্য একটু গরম অবস্থায় দিয়ে দিলাম, আপনারা ঠান্ডা করে দিয়ে দিবেন। অন্য একটি পাত্রে আরও একটি গানাশ তৈরি করব, ওই জন্য গুঁড়ো দুধ, চিনি আর সামান্য একটু চকলেট দিয়ে দিলাম। এটা একটু লাইট কালার করব, ওই জন্য সামান্য অল্প একটু চকলেট। তো ভালো করে জাল করে নিচ্ছি। একদম সহজ, স্বাদে মানে ক্রিমকেও হার মানায়, মাশাআল্লাহ। কাগজ দিয়ে এরকম একটি আমি করে নিলাম, এটি সবাই পারে। তো এবার আমি ডিজাইনটি করে নিব। প্রথমে একটি গোল করে নেবেন, চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে। এটি কম বেশি একটু মনোযোগ সহকারে দেখলে সবাই পারবেন। সবাই বাসায় ট্রাই করবেন। এই তো ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম, চারপাশ গোল করে, একদম সোজা। কাঠির সাহায্যে একদম ও মাথা থেকে মাঝ বরাবর একটি দাগ টেনে নিব। খুবই সহজ, এটি চোখ বন্ধ করেও তৈরি করা যায়। এই তো আমার কেকের ডিজাইন রেডি। ধন্যবাদ, সবাই পাশে থাকবেন, সবাই বাসায় ট্রাই করবেন অবশ্যই।